আজ 26শে ফেব্রুয়ারি 2025। একটা পরিবার কি করে উপযুক্ত বাবা মার অভাবে, অভিভাবকের অভাবে ধ্বংস হয়ে যায় কিছু ষড়যন্ত্রকারীর জন্য। আর সেই পরিবারের জন্মস্থানে বাবা মা যেহেতু উপযুক্ত নয়, একটা শিক্ষিত স্বনির্ভর সামান্য শিক্ষিত যে নিজের কাজ করবে একটা স্বপ্ন দেখেছিল যে নিজের দায়িত্ব নিজে নেবে, অবিবাহিত মেয়ে হয়ে থাকার জন্য অবিবাহিত মেয়ের জীবনও কী করে ধ্বংস হয় কিছু ষড়যন্ত্রকারীর জন্য। একটা বোকা সরল সাদাসিধে পরিবার কী করে নষ্ট হয়ে যায় বাড়ির মানুষকে দিয়েই, তার কথাই আমি শেয়ার করতে চাইছি সমস্যার সমাধানের জন্য। যদি সরকার তরফ থেকে যেসব পরিবারগুলো বাবা মার অক্ষমতা আছে, দুর্বলতা আছে, ছেলে মেয়ের মধ্যে কোনো গার্জিয়ান নেই যাদেরকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে যাবে, এরকম কোনো অভিভাবক নেই, পরিবার রক্ষা করার জন্য যদি সরকার তরফ থেকে সিসিটিভি ক্যামেরা রাখা হতো গার্জিয়ান হিসাবে, বা 24 ঘন্টা প্রোটেকশানের জন্য, সুরক্ষিত রাখার জন্য, পরিবার রক্ষা করার জন্য যদি পুলিশের মতো 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা লাগানো হতো, হয়তো পরিবারগুলো ধ্বংস হতো না। হ্যাঁ, অংশীদারিত্বের লড়াই আছে, যে যার অংশ বুঝে নেবে। তো একটা সহজ সাদাসিধে বাবা মার সংসার সন্তান কী করে ধ্বংস করে কিছু ষড়যন্ত্রকারী, হিংসা করে পরিবার ধ্বংস করে, তার সমস্যার কথাই একটু শেয়ার করছি। আর তাতে আবার অবিবাহিত মেয়ে জড়িয়ে গেছে জন্মস্থানে থাকার জন্য। আমি অবিবাহিত মেয়ে হয়ে জড়িয়ে গেছি, গিয়ে আমার নিজের জীবনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে জন্মস্থানে থাকার জন্য। পাগল, খুনি কি না, বাড়ির লোককে বোকা বানিয়ে আমার পুরো পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে কিছু ষড়যন্ত্রকারী ভিলে কাকা, অজয় কাকা, মিঠু কাকিমা, কাকিমা, জেঠিমা, কিছু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ষড়যন্ত্রকারী বাড়ির লোককে, বৌদিদেরকে বোকা বানিয়ে, দাদাদেরকে অংশীদারিত্বের লোভ দেখিয়ে, মানে সবাই বোকা হয়ে অশান্তি করতে করতে আজকে পরিবার ধ্বংস। এই কথার সমস্যার সমাধান সিসিটিভি হলে ভালো হতো। তো এইভাবে পরিবার কিভাবে ধ্বংস হচ্ছে, যাতে না আর কোনো পরিবার ধ্বংস হয়, তার জন্য সরকার যাতে ব্যবস্থা নেয়, সার্ভে করে, সার্চিং করে, সিসিটিভি ক্যামেরা লাগায় 18 বছর বয়স হলে, যখন আইন নিজের হাতে হচ্ছে প্রমাণ সাক্ষী জোগাড় করার জন্য, যাতে পরিবার রক্ষা করার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়, 24 ঘন্টা পুলিশ থাকে। 24 ঘন্টা তো মানুষ পুলিশ থাকতে পারবে না, মেশিন পুলিশ থাকে, যাতে একটা কন্ট্রোল রুম থাকে, যেমন গুগলের মতো, যেখানটাকে কন্ট্রোল করা হবে, অভিযোগ গেলেই প্রমাণ ফুটেজ দেখা হবে। এরকম যদি একটা ব্যবস্থা হতো তাহলে আমার জীবনটা নষ্ট হতো না। এই সমস্যার সমাধান কত আগে হয়ে যেত। আজ 2025-এও স্বাধীন ভারতের নাগরিক হয়ে, শিক্ষিত হয়ে, কোনো অন্যায় না করে নিজের জন্মস্থানে শিক্ষা সম্মান নিয়ে শান্তিপূর্ণ জীবন উপভোগ করতে পারলাম না। অথচ আমি স্বাধীন ভারতের নাগরিক, শিক্ষিত ভারতের নাগরিক। আমি নিজের মতো বেঁচে থাকার অধিকার নেই, কারণ আমার মা বাবা শক্ত নয়। এইভাবে আমার জীবনটা নষ্ট হয়ে গেল আজ 20 বছর অশান্তিতে। অথচ আমার বাড়ির লোকের সেইভাবে না, সব লোক মানুষকে ক্ষতি করছে। মানুষই মানুষকে ভালো করে। আমি একদিন কিছু মানুষের সাহায্য পেয়ে, টিচারদের, দিদিমণিদের সাহায্য পেয়ে, আমি রবীন্দ্রভারতী থেকে মাস্টার ডিগ্রি করেছিলাম ভোকাল মিউজিকে, ITI করেছিলাম, শিপ্রা বসুর কাছে গান শিখেছিলাম, শিখে একটা ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখেছিলাম, যে নিজের দায়িত্ব নিজে বহন করব। মা বাবা নেই, অসহায়, আমার বাড়ি আছে, কিছু সম্পত্তি আছে, নিজের অংশে থাকব। কিন্তু ওই স্বপ্নটা আমার নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। জন্মস্থানে থাকলাম কেন, অভিভাবক নেই, একটা আমার উপযুক্ত মা, উপযুক্ত বাবা যে আমায় প্রোটেকশান দিতে পারবে, বা সরকারের সমাজকর্মী কোনো, বা পুলিশ, উকিল, প্রমাণ নেই, কেউ সাপোর্ট নেই, কেউ আমায় সাহায্য করলো না। অথচ বাড়ির লোকও নষ্ট হয়ে গেল মারধর করে। ওই কিছু
কথায় কথায় অশান্তি হয়ে, ভুলভাল করে ভাই বোনের মধ্যে মারধর, কথায় কথা কাটাকাটি, অন্যায় প্রতিবাদ করলে হঠাৎ করে মেরে দেয়, দিয়ে ক্রিমিনাল বাড়ি হয়ে যাচ্ছে। পরিবারটা ক্রিমিনাল হতো না একটা যদি শিক্ষিত বাবা মা থাকতো, বা যদি সরকার তরফ থেকে পরিবারগুলো, অসহায় পরিবারগুলোকে সার্চিং করা হতো, সার্ভে করা হতো, সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হতো, সিসিটিভি ক্যামেরা লাগানো হতো। 18 বছরে ভোট নিচ্ছে যখন, 18 বছরে যখন অংশীদার হয়ে যাচ্ছে, তখন যদি একটা সিসিটিভি ক্যামেরা লাগাতো, তাহলে হয়তো পরিবারটা যে যার সম্পত্তি নিয়ে আমি হয়তো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারতাম সম্মানিতভাবে। আজ পাগল, খুনি, রাস্তার লোক পিটিয়ে মারবে, এরকম জীবনটা হতো না আমার, অসম্মানিত জীবনটা হতো না। আমি সম্মান নিয়ে এই সুখের পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে পারতাম। কোনো অন্যায় করিনি ছোটোবেলা থেকে, আমার বাড়ির কোনো লোকই করেনি। ওই দাদাদের বিয়ে হওয়ার পরে বৌদিদেরকে কিছু লোভ দেখিয়ে ননদ বৌদি, শাশুড়ি যেটা ঝগড়া করিয়েছে, কেউ বোঝাবার ছিল না। কে বোঝাবে? বোঝাতে গেলে বধূ নির্যাতন আইন আছে, আইন সম্পর্কে কারোর অভিজ্ঞতা ছিল না, তাই কেউ লড়াই করতে পারে না, ছেলে মেয়ে কেউ লড়াই করতে পারে না, উপযুক্ত বুদ্ধি নেই, গার্জিয়ান নেই, যার জন্য ভয় দেখিয়ে, আইনের ভয় দেখিয়ে, পরিবার ধ্বংস করার ভয় দেখিয়ে, অসম্মানের ভয় দেখিয়ে দীর্ঘদিন সহ্য করতে করতে, বৌদিদের অত্যাচার সহ্য করতে করতে আজকে দাদারাও জড়িয়ে গেল। বৌদিদের কথা শুনতেই হবে, দাদাদেরও লোভ থাকলো যে নিজের সম্পত্তি ক্যাপাসিটি নেই, সেরকম মানুষ নয়, মানুষ হতে পারেনি, মা বাবা করেনি, যে বোনেদের সম্পত্তি নিয়ে যদি বেঁচে থাকতে পারি। করতে গিয়ে অংশীদারিত্বের লড়াই হয়ে যে পরিবারটা ধ্বংস হয়েছে, কিন্তু আসল করছে ষড়যন্ত্রকারীরা, একটা অসহায় অক্ষম পরিবারকে ধ্বংস করছে, সবাইকে ভুল পথে পরিচালিত করে। আজ আমি শিক্ষিত হওয়ার চেষ্টা করলাম কষ্ট করে, আমার শিক্ষা দিয়ে আমি সুন্দর সম্মানিতভাবে জন্মস্থানে শিক্ষা সম্মান নিয়ে বেঁচে থাকতে পারলাম না, সুন্দর হতে পারলাম না, একটা সম্মানিত মানুষ হতে পারলাম না। ডানকুনি চামুণ্ডতলায় একটা রবীন্দ্রভারতীর গানের দিদিমণি, কম্পিউটারের দিদিমণি হতে পারলাম না, গানের শিল্পী হতে পারলাম না, সামান্য ইনকাম করেও সামান্য ছোটোখাটো শিল্পীও হতে পারলাম না। অথচ আমি শিক্ষার সার্টিফিকেট আছে, আমার সার্টিফিকেট নষ্ট হয়ে গেল। পাড়ার লোক, দেশের লোক যেটা বলবে আমি পাগল, খুনি, আমি মাকে মারধর করি, আমি অবিবাহিত মেয়ে, কারোর সাথে মেলামেশা করতে পারি না, আমি যেটা আমাকে আমার বদনাম করে আমার কপালে লিখে দেবে, সেটাই আমার পরিচিতি হবে। অথচ রবীন্দ্রভারতী থেকে আমি যে সার্টিফিকেট পেলাম, ITI থেকে যে সার্টিফিকেট পেলাম, সেই সার্টিফিকেটের কোনো সম্মান হলো না। চাকরি করলাম, কোনো সম্মান হলো না। কি পৃথিবীতে জন্মালাম আমি মানুষ হয়ে? এই সমস্যার সমাধান কে করবে? পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, অবিবাহিত হয়ে জন্মস্থানে থাকা কি অপরাধ? সারা সমাজের লোক কেউ কেন সাপোর্ট করলো না? ঠিক আছে, আমার বাবা মা অক্ষম, একটা অক্ষম বাবা মার পরিবার ধ্বংস হয়ে যাবে, সংসার সন্তান, কোনো প্রোটেকশান নেই দেশে। দুটো বৌদি এসে বৌদিদের দিয়ে, দাদাদের দিয়ে, ভাই বোনের লড়াই লাগিয়ে পুরো অশান্তির পরিবেশ তৈরি করে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে, ক্রিমিনাল পরিবার হয়ে যাবে। অথচ ক্রিমিনালের কোনো কাজ করেনি, সবাই যে যার বাড়িতে যে যার অংশ বুঝিয়ে দিতে পারেনি, কেউ মা বাবা বুঝিয়ে দিতে পারেনি যে তুমি এখানে থাকবে, তুমি এখানে থাকবে, আর নিজেরাও বুঝে নিতে পারেনি। বৌদিরা সুযোগ নিয়েছে, কাকিমা, জেঠিমা, মাইমা, পিসিমা, যেরকম থাকে পাড়া প্রতিবেশী, ভিলে কাকারা, অজয় কাকারা, মিঠু কাকিমারা, ভিলে কাকাদের বাড়ি থেকে আরম্ভ হয়েছে সহদেব পালের বংশ ধ্বংস করবে, সহদেব পালের বংশের সম্পত্তি আর শিক্ষা ধ্বংস করবে। তাই ভাই বোনের অংশীদারিত্বের লড়াই লাগানো হয়েছে। বড় বৌমাকে ধরে, ছোট বৌমা, ছোট ছেলে, মা বোকা, এদেরকে কুসংস্কার বাড়িকে ধরে আজকে এত লড়াই, পরিবার ধ্বংস। তার সাথে সাথে আমি অবিবাহিত হয়ে থাকার জন্য আমার জীবনটাও ধ্বংস বিনা কারণে। এই সমস্যার সমাধান হলো না। আজ আমার 40 পেরিয়ে গেল, আমি সুখ পেলাম না,
শান্তি পেলাম না পৃথিবীতে মানব জন্ম কোনো ভুল না করে সুখে শান্তিতে সম্মানিতভাবে আমি এই পৃথিবীতে জন্মস্থানে সুন্দরভাবে সত্য পথে থাকতে পারলাম না। ঘরে যেহেতু সুন্দরভাবে থাকতে পারলাম না, বাইরে কে থাকবে? বাইরে কে আমায় সুন্দরভাবে রাখবে? কী করে বিশ্বাস করব আমি? আমার ঘরে বংশের লোকই বিশ্বাস করলো না আমাকে। বিশ্বাস করলো না বলে আজকে আমার সম্মানিতভাবে বেঁচে থাকতে পারলাম না। কি অপরাধ করেছি আমি? বাবা মা পারবে না আমার দায় দায়িত্ব নিতে, আমি অবিবাহিত হয়ে ত্যাগ দিয়ে আমি আমার শিক্ষা কর্ম দিয়ে আমার বাবার জায়গায় থাকব। তার জন্য মারধর অত্যাচার ক্রিমিনাল বাড়ি হয়ে গেল। মা বাবার কষ্ট, পরিবার ধ্বংস, অপরাধী মনে হচ্ছে নিজেকে। কিন্তু আমি কোনো অপরাধ করিনি। বৌদিরা বলছে বধূ নির্যাতন করছে, মিথ্যে কথা। অথচ তার প্রমাণ করার ক্ষমতা নেই আমার। মাকে মারছে, ধরছে, এত বদনাম শিক্ষিত মেয়েকে। বলাই পাগলা করবে, বলাই কাকার মতো পাগল করবে। কারা করছে? মানুষ তো, কিছু মানুষ। ভিলে কাকা, অজয় কাকা, জগ কাকার বউও করেছিল একটা সময়। কিছু বদমাইশ মানুষ, মিঠু কাকিমা, ভুতু কাকার বউ, বিশেষ করে মিঠু কাকিমা, বৌদিরা, পাপিয়া বৌদি, মিনা বৌদি, কিছু স্বার্থান্বেষী মানুষ যারা অসহায় মানুষকে ক্ষতি করে, মা বাবার অক্ষমতার সুযোগ নেয়, নিয়ে ভাই বোন ছেলে মেয়ের মধ্যে লড়াই লাগায়, লাগিয়ে পরিবার ধ্বংস করে। এইসব স্বার্থান্বেষী ষড়যন্ত্রকারীকে কে ধ্বংস করবে? এটা একমাত্র সিসিটিভি ক্যামেরা করতে পারত। 18 বছরে যদি বাবা মা অক্ষম, এখানে যাতে সব ছেলে মেয়ে ভালো করে থাকে, সেই 2003 থেকে 2025 লড়াই হচ্ছে। চেঁচিয়ে চেঁচিয়ে বলছি, গলা নষ্ট হয়ে গেল, ভোকাল কর্ড, পাগল বদনাম হয়ে গেল, অসম্মানিত হয়ে গেলাম, শিক্ষা সম্মান সব নষ্ট হয়ে গেল, সুখ শান্তি। কিন্তু আমার কোনো বিচার হলো না। বিচার মানে কি? আমার ভাই বোনরাই অপরাধী হয়ে গেল, আমরাই সব অপরাধী হয়ে গেলাম অন্যায় সহ্য করতে করতে। কারোর কিছু হলো না। স্বার্থান্বেষী লোক যারা অশান্তি ঢোকালো কথায় কথায়, ব্রেন ওয়াশ করে ভুলভাল বৌদিদেরকে বুঝিয়ে, জেঠিমা বৌদিকে বুঝিয়ে, কাকিমা, মিঠু কাকিমা ছোটোদাকে ধরে, বৌদিরা, পাপিয়া বৌদি, পাপিয়া বৌদির বাবা মা, পাপিয়া বৌদির বোন ভাই, বুগাকে, আমার ছোটদাকে ধরে, আমার বড়দাকে ধরে পরিবারটা ধ্বংস করে দিল। এইসব স্বার্থান্বেষী লোকগুলো কেন পৃথিবীতে এসেছে? আমাদের মতো মানুষকে, অসহায় মানুষকে, যারা লড়াই করতে জানে না তাদেরকে ধ্বংস করে কেন? 26শে ফেব্রুয়ারি 2025 স্বাধীন ভারতের নাগরিক আমি সুখে শান্তিতে জন্মস্থানে থাকতে পারলাম না সম্মানিতভাবে, নিজের শিক্ষা কর্ম নিয়ে নিজের মতো স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে। সবাই বলছে, বৌদিরা বলছে পরাধীনভাবে থাকতে হবে। বাবা মা বিয়ে দিতে পারবে না, শ্বশুরবাড়ি মেনটেন করতে পারবে না। দাদা দিদিদের দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি অবিবাহিত থাকার, যে আমাকে কাউকে দেখতে হবে না। নিজের প্রতি কনফিডেন্স ছিল বলে যে আমি আমার শিক্ষা দিয়ে কাজ করে খেতে পারবো। এই সমস্যার সমাধান কি করে হবে? আমার যে জীবনটা ধ্বংস হয়ে গেল, এর জন্য কে দায়ী? আমি দায়ী, অপরাধী? অবিবাহিত হয়ে জন্মস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছি বলে? আমায় তো কেউ বিয়ে দিতে পারবে না, আমার দায় দায়িত্ব নিতে তো কেউ পারবে না। আমি যদি আমার নিজের দায় দায়িত্ব নিজে নিই, আমি অপরাধ করেছি? আমার সম্মানিতভাবে জন্মস্থানে শিক্ষা সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার নেই? শিক্ষা সম্পত্তি নিয়ে, আমারটুকু নিয়ে? আমি তো কারোরটুকু নিইনি। আজ পর্যন্ত বাবা মার সম্পত্তিরও ভাগ করিনি, বুঝিনি। যতটুকু আছে তাতেই, জয়েন্টের জায়গা তাতেই সন্তুষ্ট। তো বৌদিরা আমাকে মেনে নিচ্ছে না, তার জন্য দাদারা মেনে নিচ্ছে না। দাদা মেনে নিচ্ছে না বলে মা মেনে নিচ্ছে না, মা মেনে নিচ্ছে না বলে আত্মীয় স্বজন মেনে নিচ্ছে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজকর্মী, পুলিশ, উকিল, কেউ আমাকে প্রোটেকশান দিতে পারছে না। আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, পরিবারটাও ধ্বংস হয়ে গেল। কি পৃথিবীতে জন্মালাম মানুষ হয়ে?
কোনো দরকার ছিল আমার মানুষ হয়ে জন্মানোর? সম্মানিত মানুষ হতে চেয়েছিলাম, আর কিছু চাইনি। নিজের দায়িত্ব নিজে বহন করব, আর সকলের সাথে সুব্যবহার রেখে নিজের মতো সহজ সাদাসিধে পথে সহজ সরলভাবে আমার বাবা মা যেরকম, অনিল পাল, গীতা পাল, ওরকম সহজ সরল মানুষ হয়ে থাকবো। কিন্তু তাদের পরিবার আজকে ধ্বংস হয়ে গেল। কোনো দু নাম্বারই করেনি কেউ, কোনো অন্যায় করেনি। দাদাদের একটু লোভ ছিল, নিজেদের ক্যাপাসিটি ছিল না, তাও বোনেরা ছেড়েই রেখেছে আজ পর্যন্ত সম্পত্তি। বৌদিরা যদি না অন্যায় করতো, বৌদিরা যদি না বদমাইশি করে মেয়েদের বঞ্চিত করতে না চাইতো, তাহলে আজকে কোনো অশান্তি হতো না। বাইরের লোকও সুযোগ পেত না। ভিলে কাকা, অজয় কাকা, মিঠু কাকিমা, ভুতু কাকার বউ শম্পা সেনগুপ্ত কোনো খাওয়া থাকার আমাকে অত্যাচার করতে পারতো না দাদাদের ধরে। আর দাদারাও ওদেরকে সাহায্য করলো, ওদের কথায় চললো। দাদাদেরও বুদ্ধি হলো না যে এত এরকম করাটা ঠিক নয়। এত বোকা দাদারা, এত লোভী হয়ে গেল যে বোনেদের সম্পত্তি নেব। সেই ভোগই করছে বোনেদের সম্পত্তি, কেউ নেয়নি। কিন্তু মায়ের মূর্খ কথায় এক গা সোনা দিয়ে নাকি দিদিদের বিয়ে দিয়েছে। হিসাব করলে, তদন্ত করলে, এবার তখনকার দিনে কাগজপত্র ছিল না, কে প্রমাণ দেবে? আইন তো প্রমাণ চায়, আইন তো কথা শোনে না, শাস্তি দেয়, শাস্তি দিয়ে পরিবার ধ্বংস করে। পরিবার ধ্বংস করার তো দরকার নেই, একটা গার্জিয়ানের অভাবে পরিবার, সংসার, সন্তান ধ্বংস হয়ে যাবে? কিছু অশিক্ষিত এই মানুষের বোকামির জন্য, মূর্খামির সুযোগ নিয়ে, ঠিক আছে আমরা অশিক্ষিত মূর্খ লড়াই করতে পারি না, কিন্তু কিছু ষড়যন্ত্রকারী আমাদের ধ্বংস করে দেবে। ভিলে কাকারা, অজয় কাকারা, মিঠু কাকিমা, পাপিয়া বৌদি, মিনা বৌদি, কাকিমা, জেঠিমা, মাইমা, কিছু মাইমা ধ্বংস করে দেবে, পরিবারটা ধ্বংস করে দেবে, আমার জীবনটা ধ্বংস করে দেবে। কোন সমাজে আমরা জন্মালাম, কোন সমাজে আমি পৃথিবীতে জন্মালাম, আমার ভালো লাগছে না। এই সমস্যার সমাধান কেউ করতে পারলো না। আমার জীবনটা তো শেষ হয়ে গেল, পৃথিবীতে এসে আমার লাভটা কী হলো? আমি ভালো কর্ম করে ভালো মানুষ হব ভাবলাম, আমার তো স্বপ্ন পূরণ হলো না। আমাকে এও ধাক্কা দিয়ে আমায় নোংরা করে দিল, কেউ ভালো করে দিল না। শিপ্রা বসু আমায় মানুষ করে গেল, রবীন্দ্রভারতী আমায় মানুষ করলো, আমি আবার অমানুষ হয়ে গেলাম। সবাই ধাক্কা দিয়ে আমায় অমানুষ করে দিল, অসম্মানিত করে দিল। আমি সুন্দর মানুষ হতে পারলাম না, সুন্দর সম্মানিত মানুষ, প্রয়োজনীয় মানুষ হতে পারলাম না। সৎ পথে থেকেও আমি আজ বদনামি। কি পৃথিবীতে জন্মালাম! জন্মস্থানে অবিবাহিত মেয়ে হয়ে থাকার জন্য 26শে ফেব্রুয়ারি 2025, কালকে 25শে ফেব্রুয়ারি আমার ছোটদা, মা, দাদা মেরেই যাচ্ছে প্রত্যেক দিন, অথচ বলছে মারছি না। আমার মাথায় ব্যথা, গলায় ব্যথা, চেঁচিয়ে চেঁচিয়ে বকবক করে। কি না জন্মস্থানে শিক্ষিত স্বনির্ভর অবিবাহিত মেয়ে হয়ে জোর করে থেকেছি। মা চায় না, দাদারা চায় না, বৌদিরা চায় না। মা দাদা চায় না বলেই আমি অবিবাহিত মেয়ে হয়ে জন্মস্থানে থাকতে পারবো না। এবারে মেয়ে সন্তান কেন জন্মস্থানে থাকতে পারবে না? তার জন্য আমি রবীন্দ্রভারতীর শিক্ষা নষ্ট হয়ে গেল। MA মাস্টার ডিগ্রি করে ITI ডিগ্রি করলাম নিজে স্বনির্ভর থাকবো বলে, কম্পিউটার করে চাকরিও করলাম, সেটাও নষ্ট হয়ে গেল বাড়িতে থাকা খাওয়ার সমস্যা বলে। কারণ মাই ঠিক নেই, তাও আমি মোটামুটি পাশের বাড়ির এক কাকিমা, ভুদু কাকার বউ, মিঠু কাকিমা, প্রথমে বৌদির সাথে ছোটদা, বৌদির বোনের সাথে প্রেম করে, প্রেমে জড়িয়ে বৌদি, বৌদির বোন, বাপের বাড়ির লোক নিয়ে পাপিয়া বৌদির সাথে ছোটদা আমাকে অত্যাচার করলো, গান করতে দিল না। 2011 পর্যন্ত আমি গান করলাম, 14 পর্যন্ত করেছি। তারপরে গান ছেড়ে দিয়ে কম্পিউটার শিখি ITIতে 2012 থেকে, এখান থেকে ওখান থেকে কম্পিউটার শিখে আবার চাকরি করি। তখন আবার মিঠু কাকিমা, ওই ভুতু কাকার বউ শম্পা সেনগুপ্ত, সে আবার আমাকে ওই মহিলা অসুবিধা করে। আসল ঘটনা হচ্ছে সহদেব পালের বংশে ওই ভিলে কাকারা, অজয় কাকারা প্রথম অংশীদারিত্বের লড়াই লাগিয়েছে এই বাড়িরই বড় বউকে দিয়ে, জেঠিমা আর ছোটো বউ, ছোটো কাকিমা আর ছোটো কাকাকে দিয়ে প্রথমে।
প্রত্যেক সহদেব পালের বংশে, তিনগড়ি পালের বংশে বড় বৌমা, জেঠিমা, ছোট বৌমা আর ছোট ছেলেকে দিয়ে আর মাকে দিয়ে এই বংশ ধ্বংস করা হচ্ছে। সম্পত্তি, সংসার, শিক্ষা, সম্মান ধ্বংস করা হচ্ছে। তারপরে পিসমণিদেরও সম্পত্তি দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে, লড়াই টড়াই হয়েছে, যাই হোক সব মেনে নিয়েছে, দান করে দিয়েছে পিসমণিরা পরবর্তীকালে, অনেক দিন পরে, এই 2020-তে। তারপরে আবার অনিল পালের সংসারে কোনো গার্জিয়ান নেই বলে এখানেও ভাই বোনের লড়াই লাগানো হয়েছে। বৌদিকে সেই জেঠিমাই সম্বন্ধ করে এনেছে, বড় বৌদিকে পাপিয়া বৌদিকে দিয়ে, ননদ বৌদির ঝগড়া, তার জন্য দেওরকে ধরে, আমার ছোটদাও ছিল, ছোটদা, বড়দা আর বড় বৌদি, তখন 2003 থেকে অশান্তি আরম্ভ হয়। তারপরে অশান্তি করার জন্য আমি গান ছেড়ে দিতে বাধ্য হই। এবার তখন বুঝিনি যে সম্পত্তির জন্য আমার শিক্ষা নষ্ট করা হচ্ছে। তারপরে আবার কম্পিউটার শিখি 2012 থেকে, শিখে তখন আবার মিঠু কাকিমা সঙ্গে ছোটদা, মিঠু কাকিমার মতো মহিলা, ওনাকে ধরে, মানে ভুদু কাকার বউ পাশের বাড়ির শম্পা সেনগুপ্ত, ওনাকে ধরে ওনার বুদ্ধিতে আবার আমাকে অত্যাচার করে, চাকরিতে বাধা দিয়ে, সময় নষ্ট করে, ও যেহেতু ছোটদা বেহিসাবি, মাও বেহিসাবি, তার জন্য থাকা খাওয়ার সমস্যা করে রাত্রিবেলা আসছে, সেই রাত 3টে আমার ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে না, তাও আমি 12 ঘন্টা 14 ঘন্টা চাকরি করেছি এখানে ওখানে লাফিয়ে লাফিয়ে, করোনা পর্যন্ত, 2022 পর্যন্ত, 23 পর্যন্ত। তারপরে আমাকে এতই অত্যাচার করে ধর্ণা দিতে হয় 2022-এ, যে ঘরে অত্যাচার করছে বাবার মৃত্যুর পরে। তখন বুঝি যে সম্পত্তির জন্য। তো ঠিক আছে, সম্পত্তির জন্য আমি লড়াই করিনি, অত্যাচার বন্ধ করার জন্য আমি ধর্ণা দিই চামুণ্ডতলা মন্দিরে, ডানকুনিতে। ধর্নার পরে আবার আমাকে পুরো একাকিত্ব করে দেয়, যে সংসারের কথা, 2 ছেলে বৌমা যে অত্যাচার করছে সেটা যে বন্ধ করতে হবে, সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, সেটা নয়। আইন আদালত করিনি বলে, দাদাদের সংসার করার জন্য ক্ষমা করেছি বলে, ধর্নার 6 মাস পর থেকে আবার উল্টে আমাকে একাকিত্ব করে পাগল খুনি বলছে, মাকে মারধর করে, বদনাম করে তাড়াবার চেষ্টা করছে। ঠিক আছে, সেটাও চললো। তারপরে ধর্নার পরেও মোটামুটি অত্যাচার হচ্ছি, তাও আমি টুকটাক কাজ করছিলাম। পাগল খুনি বলছিল, ঠিক আছে, ঘরের মধ্যে ছিল। এরপরে ছোটদার বিয়ের পরে 2024-এ 9 মে, ছোটদার বিয়ের পরে যেহেতু একটা মেয়ে এসে গেছে পাশের ঘরে, মাকে আর মেয়ের প্রয়োজন হচ্ছে না, পুরো দিদিরাও আসছে না, পুরো মাকে ক্যাপচার করে আত্মীয় স্বজন সকলের কাছে মিথ্যে কথা বলে, এমনিতেই ধর্নার পরে করেছে যে সংসার সন্তান বাঁচানোর জন্য মাকে বুঝিয়েছে যে ওকে মেরে ফেলো তাহলে সবাই বেঁচে যাবে। তারপর পাগল খুনি মাকে মারধর করছে বলে বদনাম করে, প্রচুর মিথ্যে কথা বলে আমাকে প্রচুর অত্যাচার করেছে, মারধর করেছে। পুলিশ কেসও হয়েছে প্রচুর। ধর্নার পরেও হয়নি, ছোটদার বিয়ের পরে যখন ছোটদার বউ মেরেছে তখন হয়েছে পুলিশ কেস। আমি তো পুলিশের লড়াই করতে চাইছি না, আমি শিক্ষার মাধ্যমে ক্ষমা করে সমস্যার সমাধান করতে চাইছি, যে আমাকে অত্যাচার করবে না, তোমাদের অংশ সম্পত্তি তো আমি নিচ্ছি না, আমি আমার অংশও চাইছি না, তাহলে আমাকে কেন অত্যাচার করা হচ্ছে? কারণ ওই 3টে দিদি যেহেতু লড়াই করতে পারবে না, মা পারবে না, ওই 4টে ভাগ আছে, ওরা সেটা স্পষ্ট করে বলছে না। তারপরে নাকি এখন বলছে ছোটদার বিয়ের পরেও আমাকে সেই সংসার করতে দিচ্ছে না, বধূ নির্যাতন, এরকম যা কিছু করে বাড়ি থেকে তাড়াবার জন্য, বেশ্যা খানকি বলছে। ও বাবা, এখন পাবলিক দিয়ে বলছে বিষ্ণুর মতো নাকি মারবে, বলাই পাগলার মতো পাগল করবে, আমাকে নাকি ইঞ্জেকশান দিয়ে কথা বন্ধ করে দেবে, পাগল করে দেবে, আমাকে মারধর করবে, এরকম মানসিক যন্ত্রণা। কি পাবলিক নাচিয়েছে! আত্মীয় স্বজনের কাছে একাকিত্ব করেছে, সেটা ঘরের মধ্যে ছিল। এখন পাবলিককে, পাড়া প্রতিবেশী যার সাথে আমি কথা বলবো, পুরো অ্যান্টি সোশ্যাল করে, যে মেয়েটা অবিবাহিত মেয়েকে কেউ সাপোর্ট করছে না, বাড়ির লোককে তো সরিয়ে দিয়েছে। মানে সবাই অশান্তির জন্য, আমিও বলছি যে কারোর জীবনে অশান্তি দিতে যাবো কেন? এবারে আইনে যাচ্ছি, আইনে সিসিটিভি ক্যামেরা নেই, প্রমাণ নেই। এবার মারধর, রোজ দিন 2-1 গা মার খেলে চণ্ডীতলা হসপিটালে যাচ্ছি, বলছে নাকি যে তোমাকে রোজ মারে, প্রমাণ দিচ্ছে না। পাশের বাড়ি কাকিমার ছোট ছেলে আর কাকিমা আমাকে মা মারছে, আবার উল্টে মা বলছে নাকি যে এই তুই মাকে মারছিস কেন? এত অত্যাচার করছে কেন? না আমি অবিবাহিত মেয়ে, আমি কারোর কাছে মাথা নিচু করিনি, স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে বেঁচে থাকবো। এখনও পর্যন্ত বাবা মার সম্পত্তির হিসাব করিনি, নিজের শিক্ষা দিয়েই নুন ভাত হলেও তাই খাচ্ছি, নাহলে শুকিয়ে থাকছি। এইভাবে অত্যাচার করে করে এখন বলছে পাবলিক নাকি মারবে, কোনো দোষ হবে না, পাবলিক আমাকে পাগলা গারদে দেবে, পাবলিক আমাকে বিষ্ণু ডাকাতের মতো, বিষ্ণু কোন সালে মারা গেছে জানি না আমি, বিষ্ণু ডাকাত নাকি একটা বাজারেতে মারা গেছে, তাকে পিটিয়ে মারা হয়েছে,
আমাকে নাকি পিটিয়ে মারবে বিষ্ণুর মতো করে। এই করছে। সেই ভিলে কাকা অজয় কাকাদের বাড়ি থেকে আরম্ভ হয়েছে, মিঠু কাকিমার মাধ্যমে আমাদের বাড়িতে কে, আমার ছোড়দা আর আমার ছোড়দা, দুটো বৌদি আর মা। ছোড়দার সাপোর্টে, ছোড়দা যেহেতু সাপোর্ট করেছে বড় বৌদিকে, বড় বৌদির বোনকে প্রথমে ছিল, তারপরে ছোড়দা মিঠু কাকিমাকে সাপোর্ট করেছে, করে ওই মহিলাগুলোর দ্বারা করেছে। তারপরে ছোড়দা মাকে ধরে বিয়ের পরে নিজের বউকে, মিনা বৌদিকে ধরে আমাকে দীর্ঘদিন ধরে, সেই 2003 থেকে মহিলা ধরে আমাকে অত্যাচার করে যাচ্ছে। ওর বেস সিস্টেমের জন্য আমার জীবনটা উল্টে যাচ্ছে। আবার আমি পাবলিকের হাতে মার খেয়ে বিনা কারণে দোষী সাব্যস্ত হয়ে, বদনাম হয়ে আমাকে এই পৃথিবীটা ছেড়ে দিতে হবে। আমি কোন স্বাধীন ভারতের নাগরিক? আমার কোনো সুরক্ষা নেই, আমার কোনো প্রোটেকশান নেই। আমাকে নাকি লড়াই করে জীবন, আমি যে রবীন্দ্রভারতী থেকে চেষ্টা করলাম যে আমার মা বাবা দায় দায়িত্ব নিতে পারবে না, আমি নিজের পড়াশোনা দিয়ে আমার নিজের জীবনটা চালাবো আমার বাবার বাড়িতে থেকে, সেটা আমার বৌদিদেরকে খেপিয়ে, ননদ বৌদির ঝগড়া করে, দুই দাদা অংশীদারিত্বের থেকে বঞ্চিত করবে বলে, এই উইক পয়েন্টগুলো থাকার জন্য একটা শক্তপোক্ত গার্জিয়ান নেই বলে আজকে বংশটা তো ধ্বংস হচ্ছে। আবার কি, আমার বাবার বংশ, সহদেব পালের বংশ ধ্বংস হচ্ছে না? সহদেব পালের বংশের সম্পত্তি শিক্ষা নয়, আমার প্রান্তোষ চায়ের মায়ের বংশও চলে যাচ্ছে। যেহেতু মায়ের বংশ ধরানোর পরে মাকে মারছে বলে কেউ কথা বলেনি, একাকিত্ব, তাই মায়ের বংশটাও যেহেতু দুই দাদাকে সাপোর্ট করছে, বা এখন আমার ছোড়দাকে, বিশেষ করে আমার ছোড়দা ছোটো বৌদিকে সাপোর্ট করছে, নতুন বিয়ে হয়েছে তাদেরকেও তো সাপোর্ট করবেই সবাই। এবার তারা বিয়ের নামে দোহাই দিয়ে পেছনে ষড়যন্ত্র করে যাচ্ছে ওই ভিলে কাকা আর মিঠু কাকিমার বুদ্ধিতে। আমার ছোড়দা এই বংশটা ধ্বংস করে যাচ্ছে। আগে বড় বৌদির কথায় করেছিল, তারপরে মিঠু কাকিমা 2011 থেকে বড় বৌদির কথায় অতটা হয়নি অত্যাচার। 2011 পর্যন্ত অত্যাচার হয়েছে, আমার শিক্ষায় বাধা দিয়েছে, অত্যাচার হয়েছে, কিন্তু মারধর অত হয়নি। 2011 থেকে আমার মারধর হচ্ছে। মিঠু কাকিমা ঢোকার পর থেকে 2014 থেকে আমি আলাদা খাই, মানে আলাদা করে দিয়েছে, খেতে দেবে না বলে, রান্নাঘরে খাবার ঘরে অসুবিধা। কালকে একটা দড়ি টাঙানো নিয়ে অশান্তি করে মারধর, বলছে পুলিশে যা, পুলিশ বলছে চাপা দিচ্ছে। সেই 15 অক্টোবর 2022 থেকে আমি ধর্ণা দেবার পর পুলিশের সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেছি। সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আমাকেও বিশ্বাস করতে হবে না, আমার অত্যাচার বন্ধ করো। দীর্ঘদিন টুকটাক করে মার খেতে খেতে ওই ছোড়দার ভয়ে, ছোড়দা হচ্ছে গরু মোষের কারবার করে, আমার MA ডিগ্রি ওর সাথে চলে না, ও আমার শিক্ষা একেবারে পছন্দ করে না, আমার সৌন্দর্য সম্মান, আমার সাথে যে আসবে অতনুদা পাগলা গারদে দেবো, তার সংসারের শিক্ষা দীক্ষা অশান্তি করে দেবে। আমার ওই কাকার ছেলেও তাই, ছোট ছেলেটা, ও শিক্ষিত, নিজে শিক্ষিত, কিন্তু কাকিমার হিংসায় এই বাড়িতে কোনো শিক্ষা থাকবে না। আমার বাবার বাড়িতে কেউ শিক্ষিত নয় বলে, আমি শিক্ষিত নাহলে ওরা টেনে নিতে পারত, ওরা আমাকে বাঁচিয়ে দিতে পারত, ওরা শিক্ষিত। কিন্তু ওরা সমাজে এটা দেখাতে চাইছে, আমরাও বলছি মানে আমরা শিক্ষিত, ওই মেয়েটাই বাজে। এতদিন এরা অশিক্ষিত বলে আমি বোঝাতে পারছিলাম যে হ্যাঁ ওরা অশিক্ষিত, বোঝেন আমার শিক্ষাটা, কিন্তু এখন কাকিমাকে ঢুকিয়েছে। কাকিমা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন একাকিত্ব করে আমাকে মেরে ফেলবে। ষড়যন্ত্র কি? সহদেব পালের বংশে আমার শিক্ষা সম্পত্তি নিয়ে আমি স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে বেঁচে থাকতে পারবো না। আমি পিয়ালি পাল, সহদেব পালের বংশে আমি জন্মেছি, অনিল পালের বংশের আমি অংশীদার একজন। আমি MA পাস করেছি রবীন্দ্রভারতী থেকে ভোকাল মিউজিকে, আমি ITI পাস করেছি, আমি নিজের গানের স্কুল, কম্পিউটার স্কুল করে, চা বিক্রি করে, শাড়ি বিক্রি করে আমার নিজের 5-10 হাজার টাকা ইনকাম করতে আমি পারি ঘরে বসে আমার জায়গায়। আমি চামুণ্ডতলা এরিয়ায় আমার শিক্ষা সম্মান নিয়ে আমি সম্মানিতভাবে আমার জীবন চালাতে পারি। কিন্তু এই চামুণ্ডতলা এরিয়ার লোককে পারবে, আমাকে করছে আমি জানি না, আমার মা বলছে, পাড়ার লোক বলছে, পাড়ার লোক মানে আমার মনে হয় কাকিমা, তো কাকিমাই পাশে আছে, কাকিমাই আমাকে সামনে এসে বলেছে আমি পাগল, পাগলা গারদে দাও, বলছে সবাই মিলে ধরে বেঁধে ওকে ইঞ্জেকশান দিয়ে পাগলা গারদে দাও। সবাই আমাকে পাগল করে দেবে জন্মস্থানে থাকার জন্য, কি না আমি উপযুক্ত কথা বলছি বলে, সবাই আমাকে মানে খুন করে দিতে পারবে না বলে পাগলা করে দেবে। বলাই পাগলাকে পাগলা করেছে বাড়ির লোক, আমাকে পাগল করবে। মেজো বিশ্বমণির শিক্ষা নষ্ট করেছে অবিবাহিত হয়ে থেকেছে বলে,
প্রতিমা পালের শিক্ষা, নাহলে সায়েন্সের একটা বড় টিচার স্কুল করতে পারতো বাড়ির ঘরে, করতে পারেনি। সে করেনি, ঠিক আছে। কাকার গলা গান করতো খুব সুন্দর, সুনীল কাকার গলা। তার গলা অশান্তিতে অত্যাচার করে তার গলা ভোকাল কর্ড নষ্ট করে দিয়েছে, কথা বলতে পারতো না, কথা বলার শক্তি হারিয়ে দিয়েছে। তারপরে বাবুকে, অনিল পালকে শুকিয়ে মারা হয়েছে, আমাকে শুকিয়ে মারা হচ্ছে। এটা কী ধরনের পৃথিবী, যে সম্পত্তিতে, আমার সম্পত্তিতে আমি আমার মতো করে স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে পারবো না? কোথায় সুরক্ষা? সিসিটিভি ক্যামেরা নেই কেন? কতগুলো বাইরের লোক, ভিলে কাকারা, মিঠু কাকিমা, দুই বৌদি, মিনা বৌদি, পাপিয়া বৌদি, আমার দুই দাদা, আমার মা, দুই দাদাও করতো না, মাও করতো না, হয়তো করতো সম্পত্তির লড়াইয়ের জন্য। কিন্তু এটা কি হচ্ছে? পাবলিক আমাকে খুন করে দেবে, পাবলিক নাকি আমাকে চোখে বালি মারবে, চোখ অন্ধ করে দেবে, চোখে যেহেতু দেখি আমি, মুখ ঢাকা দিই বলে চোখ ফুটো করে দেবে সবাই আমাকে। এগুলো জেনে রাখা দরকার। আমার যদি চোখ ফুটো হয়ে যায়, চোখে বালি পড়ে, আমার যদি গলা নষ্ট হয়ে যায়, কথা বলতে না পারি, আমি যদি পাগল বলে আমাকে লুকিয়ে রাখা হয় খুন করে, এগুলো খুঁজে বার করা দরকার। চামুণ্ডতলা, ডানকুনি চামুণ্ডতলার পিয়ালি পালকে খুঁজে বার করা দরকার। এই বাড়ির যদি কোনো ক্ষতি হয়, আজ সেই 2003 থেকে 2025 অবধি এত লড়াই হচ্ছে, একটা সিসিটিভি ক্যামেরা কেউ লাগায়নি। কেউ বলছেন একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে পরিবার, ঠিক আছে, যে যার অংশ বুঝে নেবে। আমি তো কারোর সম্পত্তি নিইনি। আজ পর্যন্ত আমি সহদেব পাল, অনিল পালের সম্পত্তি, গীতা পালের সম্পত্তির হিসাব করিনি। আমার চোর, ডাকাত, বেশ্যা, খানকি, মানে পাগল, যাবতীয় কিছু কথা শুনতে হচ্ছে। আর অশান্তিতে আমার শিক্ষা, অশান্তিতে জড়িয়ে আমার শিক্ষা, শুধু জন্মস্থানে থেকেছি বলে মিথ্যা অশান্তিতে জড়িয়ে আমার শিক্ষা, আমার কর্ম, সততা, সম্মান সব নষ্ট হয়ে গেছে। মা পর্যন্ত বেশ্যা বলছে, মা পর্যন্ত বেশ্যা বলছে সংসার সন্তান রক্ষা করবে বলে। দিদিরা লড়াই করবে না, নিজেদের অংশ বুঝে নেবে না বলে লিখে দিচ্ছে নাকি? আর যদি বৌদিদের লিখে দেবে, তাহলে আমাকে এত অত্যাচার করবে কেন? আমাকে দাদা বৌদিরা এত অত্যাচার করবে কেন? মারধর, এত কিসের মারধর? কোথায় প্রোটেকশান? স্বাধীন ভারতের নাগরিক আমি। আমার MA ডিগ্রি, আমি 2005-এ প্রতিষ্ঠিত শিপ্রা বসু স্টুডেন্ট। আমি কত ভালো ভালো জায়গায় আমি গান শেখার সুযোগ পেয়েছি। রবীন্দ্রভারতী আমাকে সুন্দর মানুষ তৈরি করে দিয়েছিল, শিপ্রা বসু আমাকে উপযুক্ত কর্মঠ মানুষ করে দিয়েছিল, যাতে আমি 5-10 হাজার টাকা ইনকাম করে খেতে পারি মিনিমাম। আমি খুব ভালো কাজ না করলেও আমি টিউশন করে, গানের টিউশন করে, আমি গানের প্রোগ্রাম করে 5-10 হাজার টাকা ইনকাম করে, 20 হাজার টাকা ইনকাম করে আমি খেয়েওছি করোনা পর্যন্ত। কিন্তু আমার এত অশান্তিতে আমার জীবনটা নষ্ট হবে কেন? জন্মস্থানে অবিবাহিত মেয়ে আমার মা বাবা বিয়ে দিতে পারবে না। কোন দিদির দোজবে রেখে বিয়ে দিয়েছে, কোন দিদি ক্যান্সার পেশেন্টকে বিয়ে দিয়েছে, কোন দিদি বেকার ছেলেকে বিয়ে দিয়েছে। আর কারোর ঘর থাকা খাওয়ার সুব্যবস্থা থেকে বিয়ে দেয়নি। তাদের বিয়ের পরে 20 বছর পরে, দিদি বিধবা হবার পরে বাড়ি করেছে। সব দিদি বিয়ে করার 10-15 বছর, 20 বছর পরে বাড়ি করেছে, ঘর করেছে, সুস্থ স্বাভাবিক একটা ঘর, থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। খুব কষ্ট করেছে দিদিরা। মা বলছে একগা গয়না, একগা গয়না। মায়ের বাবা দাদুর রিপোর্ট দেখলে 100-150 বছর আগে তারা গরিব লোক ছিল। একগা গয়না মানে কি? 10 ভরি গয়না মানে একগা গয়না? একগা গয়না মানে কি 10 ভরি গয়না, না 100 ভরি গয়না, বা 200-1000 ভরি গয়না? মায়ের মুখের কথার জন্য আজকে মেয়েরা কেউ নিজের সম্পত্তি নিতে পারলো না। এবারে দাদারা হিসাব করছে বিয়েতে একগা গয়না দেওয়া হয়েছে। তার কোনো আগেকার দিনে 1990 সালে কোনো লিখিত বা কিছু কোনো প্রমাণ নেই। দিদিরা ভয় পালাতে পারে। শুধু দিদিদের বিয়ে হয়েছে মায়ের গয়না দিয়ে। 700 টাকা মাইনার বড় জামাইবাবুর চাকরিকে দেখে দেওয়া হয়েছিল বাবার ঘরে। খুব বাজে বাজে ছেলের ঘরে দেওয়া হয়েছিল, থাকা খাওয়ার ব্যবস্থা ছিল না, যাতে ভিখিরির ছেলে মেয়েদের যেরকম বিয়ে হয়, একটা হার, একটা চুড়ি, একটা কানের দিয়ে।
এর থেকে ওর থেকে চেয়ে, মেজমা শুনির থেকে দান, বড় মামার থেকে আংটি, মামার বাড়ির থেকে খাটালমারি, এরকম চেয়ে চেয়ে বিয়ে হয়েছে। আমি ওই রকম চেয়ে চেয়ে বিয়ে করবো না বলে ভিক্ষা নিয়ে, ভালো জায়গায় বিয়ে হবেও না তাই বিয়ে করিনি। তারপরে জামাইবাবু মারা গেছে, দিদির কষ্ট দেখে বিয়ে করিনি, দাদা দিদিদের পরিস্থিতি দেখে, যে ওরা তো বিয়ে করে কেউ সুখী নয়। এক ভেবে অবিবাহিত থাকতে গেলাম, 2009-এর পরে অবিবাহিত থাকার কথা ভেবেছি, কারণ জামাইবাবু মারা যাওয়ার পরে। এমনিতেই আমাদের সকলের লেটে একটু বিয়ে হয়, সময়ে বিয়ে হয় না, কারণ আমার জেঠিমার মেয়েদের বিয়ে দিতে হয়েছে আগে। ওদের বিয়ে দিতে দিতে আমাদের বাড়ির, আমার বাবার ছেলে মেয়ের বিয়ে দিতে লেট হয়ে গেছে। জেঠু ছিল না, জেঠিমার 4টে মেয়েকে বিয়ে দিতে হয়েছে। তারপরে আমাদের ছেলে মেয়েদের বিয়ে হয়েছে। এসব দেখে লেটে লেটে সবার 20 বছরেই সবার বিয়ে হয়নি। 25 বছর, আমার শেষ দিস মনে হয় 25-26 বছর বয়সে বিয়ে হয়েছে। মানে আমারও সেরকমই হওয়ার কথা ছিল 25-26-এ। মানে তখন দেখছি যে আমার জামাইবাবু মারা যাচ্ছে, দিদির কষ্ট ওই দেখে আমি, আবার বাবা জমি বিক্রি করতে পারবে না, দাদাকে দিতে হবে, দাদা ভুল জায়গায় বিয়ে দেবে, দাদা ভালো জায়গায় বিয়ে দেবে না, ওই তো দিদিকে দোষ বেড়ে বিয়ে দিয়েছে, কারো ঘর নেই। সব কিছু ভাবতে গিয়ে আমি বিয়ে করলাম না। এবারে আমি আমার নিজের মতো করে নিতে পারতাম, কিন্তু ওই ছোড়দাকে দিয়ে আমার শিক্ষা নষ্ট করা হলো। ছোড়দা, বৌদিরা, মিঠু কাকিমা, সবাই আমার শিক্ষা, কর্ম, সুন্দর জীবনটা নষ্ট করে দিল। অথচ আমি সুরক্ষিত নয়। আবার কি বলছে, পাগল খুনি বানাবে আমাকে, আমাকে পাগলা গারদে দেবে। রোজ দিন ওই ছোড়দা মারে, পাশের ঘরে থাকে, রোজ দিন ছোড়দা, ছোট বৌদি, মা, 3জনে মিলে ওরা গরু মোষের কারবার করে, ওরা বাসন টাসন মাজে, ওদের সাথে আমার চলে না। ওরা আমার লাইফ একদম মানে মেনে নিতে পারে না, প্রত্যেকটা জিনিস ওদের খারাপ লাগে। আমি যতই ওদের মতো হওয়ার চেষ্টা করি, নোংরা জামা কাপড় পরি, নোংরাভাবে থাকি, ওদের জন্য আমি জল নিয়ে কাজ করতে পারি না, জয়েন্টের জায়গা, রান্নাঘর, জল, পায়খানা, টাইম লেট, আমি রাত্রিবেলা জেগে থাকি যার জন্য, যে ওরা যখন করবে না তখন আমি করব। বলবে যে 10টা পর্যন্ত ঘুমাচ্ছে, 10টা পর্যন্ত ওরা কাজ করবে না, আমি করব, লড়াই করতে যাব। ওরা টাইমের জল, ওরা তো 10টা-11টা পর্যন্ত টাইমের জল নেবে, তারপরে আমি 11টার সময় নিই বা 4টের সময় নিই। আমি ম্যানেজ করতে চাই, যেহেতু আমার বাবা মা আমার ব্যবস্থা করে, আমার মা আমার ব্যবস্থা করে দেয়নি। আর সব থেকে বড় কথা, আমার মা ঠিক নেই। আমার মা পরের মেয়ের ভালো করে, রান্না করে খাওয়াচ্ছে, আমার ছোট বৌদিকে রান্না করে খাওয়াচ্ছে, বাসন মেজে খাওয়াচ্ছে, আর মা আমাকে বেশ্যা বলছে ছোট ছেলেকে বাঁচানোর জন্য, ছোট ছেলের অন্যায় চাপা দেবে বলে। ছেলেদের অন্যায়, ছোট ছেলে শুধু নয়, বড় ছেলেও, ধর্নার পরে বড় ছেলের জন্যও করেছে, এখন ছোট ছেলের জন্য করছে। 2 ছেলেকে বাঁচানোর জন্য মা বাবাকেও কষ্ট দিয়েছে, আমাকেও কষ্ট দিল। কেন? আর এই মাকে কেউ ধরতে পারছে না, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। আজ আমার মাথা ঘুরছে, কে দেখতে পাচ্ছে? আমার পেটে লাগছে শুকিয়ে, খাবার মানে না শিক্ষা দিয়ে কর্ম করে খেতে দিল, টাকা ইনকাম করতে দিল, বেকার করে দিল, না বাবা মার সম্পত্তি দিল। আমি শুকিয়ে শুকিয়ে দীর্ঘদিন, আর 40 বছর 45 বছর আমি শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছি। যেদিন থেকে আমার দাদার বিয়ে হয়েছে 2003 থেকে, এমনিতেই মা তো খেতে দেয়নি কোনো দিন, মা তো মেয়েদেরকে কোনো দিন খেতে দেয় না, আর আমিও কেড়ে কুড়ে খেতে পারি না, আমার করতে পারি না। এই সমস্যার সমাধান কীভাবে হবে? সিসিটিভি ক্যামেরা লাগালে তবে, সব থেকে 24 ঘন্টা পুলিশ থাকা চাই, তবে আমার অত্যাচার, এই যে পিঠে মারছে, আমার যে শরীরটা খারাপ হচ্ছে, মা মাথায় মারছে, জুতো দিয়ে মারছে, ঝাঁটা দিয়ে মারছে, বেল্ট দিয়ে মারছে, জল দিয়ে একদম মানে জল ছুঁড়ে ছুঁড়ে মারছে ফোন খারাপ করবে বলে, মানসিক যন্ত্রণা দিচ্ছে, মারছে, অথচ বলছে মারছি না। বা কাকিমা, অভিজিৎ পাল, লতিকা পাল, সঙ্গীতা পাল বলছে পাশের বাড়ির থেকে যে আমি নাকি উল্টে মাকে মারছি, বৌদি দাদাকে অশান্তি করছি।
আমার সাথে যে যে কথা বলছে তারা নাকি ষড়যন্ত্র করেছে এই সম্পত্তিটা নেবে বলে। তাদেরকে ফাঁসাচ্ছে আমার সাথে যাতে না কেউ মেশে অশান্তির ভয়ে। তাদের সংসারে তাদের সম্পত্তি ধ্বংস করে দেবে শিক্ষা সম্পত্তি অশান্তি দিয়ে। আমার জীবনটা অশান্তি দিয়ে আমার শিক্ষা সম্পত্তি ভোগ করতে দিল না, সুন্দর জীবনটা ভোগ করতে দিল না। এই সমস্যার সমাধান সিসিটিভি ক্যামেরা না হলে কিছুতেই হবে না। কেন আমি জন্মস্থানে থাকার জন্য পাগলা গারদে যেতে হবে, বলাই পাগলা হতে হবে, কাকার মতো গলা ভোকাল কর্ড নষ্ট করে দিতে হবে, করতে হবে, কথা বলতে পারবো না? কেন আমার চোখে বালি ছুঁড়া হবে? কেন আমার চোখ ফুটো করে দেওয়া হবে? কেন আমায় পাগল করে ইঞ্জেকশন দিয়ে আমার কথা বন্ধ করে দেওয়া হবে? কী কারণে? আমার কোনো সাপোর্টার নেই বলে? আমার সাক্ষী প্রমাণ নেই বলে? অসহায় মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই নাকি? আমি একা বলে? আমি তো প্রমোটারি করতে বারণ করিনি, আমি তো বাড়ি বিক্রি করতে বারণ করিনি। তোমাদের সম্পত্তি তোমরা যা খুশি করো, কিন্তু আমায় অত্যাচার করবে কেন? আমার শিক্ষা, কর্ম, সততা, সম্মান, আমার সম্পত্তি, আমার স্বাস্থ্য এসব নষ্ট করবে কেন? আমি কেন পরাধীন পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকবো? আমার কি কম আছে? তো বাবা মার সম্পত্তির হিসাব আজ 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত করিনি। তাহলে এত অশান্তি কেন দেওয়া হয়েছে আমাকে? কী কারণে আমাকে এত অশান্তি দিয়েছে দুই বৌদি? বধূ নির্যাতন, আমার জন্য নাকি সংসার করতে পারছে না, বাপের বাড়ি চলে যাচ্ছে। এত অশান্তিতে আমি কেন পড়তে যাব? আমার মাও বলছে ছেলেদের শান্তির জন্য ছেলেরা সংসার করবে বলে আমাকে মরে যেতে হবে, নাহলে আমাকে কুত্তা হয়ে থাকতে হবে সকলের কাছে। কেন আমি লোকের কাছে থাকতে যাবো? আমার দিদিরা আমার মানসিকতার নয়, দিদিরা মায়ের মানসিকতার, দিদি দাদারা। আমি কেন পৃথিবীতে এসে স্বপ্ন দেখবো না যে আমি একটা সুন্দর মানুষ হব? আর আমি হয়েছি নিজের চেষ্টায়। আমি কোন ছোটোবেলায় রবীন্দ্রভারতীতে আমি সঠিক সময়ে 25 বছর আমি প্রতিষ্ঠিত, 20 বছরে গান করে কম্পিউটার করে আমি প্রতিষ্ঠিত। করোনা পর্যন্ত 2022 পর্যন্ত আমি চাকরি করেছি, আইটিসি, টাটা, যেখানে খুশি, টি বোর্ডে, চায়ের কোম্পানিতে। চায়ের বিজনেস করি বলছে 2 নাম্বারই, ডুপ্লিকেট। এইভাবে লোকের সাথে মিশতে দিচ্ছে না, অশান্তি দেবে, কিচ্ছু করে খেতে দিচ্ছে না। নাহলে একটা চায়ের দোকান করেও আমি জীবন চালিয়ে দিতে পারবো, একটা রুটি তৈরি করেও আমি চালিয়ে দিতে পারবো, কাজ করে আমি খেতে পারবো। আমার কাজ করার জায়গাও দিচ্ছে না, আর কাজেতে আমাকে অশান্তি দিচ্ছে, বলছে এটা 2 নাম্বারই, এখানে ফুডের পয়জন আছে, অশান্তি দিচ্ছে। কিভাবে বাঁচবো? সিসিটিভি ক্যামেরা নেই, কিভাবে সুরক্ষিত? কে আমায় বাঁচাবে?